চলতি বছরের নির্দিষ্ট সময়ের আগেই খরিফ মরশুমে ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণের পথে বাঁকুড়া। ধারাবাহিক বৃষ্টি এবারের কৃষিকাজে যথেষ্ট সহায়ক বলেই কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে। কৃষি দপ্তর সূত্রে আরও খবর, এবার বাঁকুড়া জেলায় 3,80,000 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। অগাস্টের প্রথম সপ্তাহের আগেই 90% জমিতে ধান রোপণের কাজ শেষ। আগামী 2-1 দিনের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে। জেলার কৃষিজীবী মানুষও জানিয়েছেন, বৃষ্টির কারণে এবার ধান রোপণের সময় সেচের জলের কোনো অভাব হয়নি। তবে কিছু কিছু জমিতে পোকার উপদ্রব দেখা দিলেও তা ভয়ানক কিছু নয়। ধান চাষি গৌতম নন্দী বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ধান চাষের অবস্থা বেশ ভালো। পর্যাপ্ত বৃষ্টির কারণে সব জমিতেই ধান রোপণ করা গেছে। ধান চাষ তো এবছর ভালো হয়েছে, ডাঙ্গা চোটরা সব জমি মানে লাগানো হয়েছে। জল তো প্রচুর, জল বই যাচ্ছে জমিতে এখনো পর্যন্ত। এখন তো ধান তো লাগানো আছে, ধান এখন দেখাচ্ছেও ভালো, কিন্তু ধান যখন এই তো ধান দাঁড়িয়েছে, রং লিয়েছে, ধান যখন মানে পোকা লাগবে তখনই এখন দেখার মানে এইরকম যদি ওয়েদার হয় ধানও কিছু হবে না, সে সবজির মতো একই হাল হবে। মানুষ কীটনাশক দিলে কি হবে, আজকে জল আজকে স্প্রে করছে, দুদিন পরেই আবার বৃষ্টি হচ্ছে, কি সেদিনেই বৃষ্টি হয়ে যাচ্ছে। ধান সময় লাগানো হয়েছে এবছর। অন্যান্য বছর ভাদ্র মাস চলে যায়, এবছর শ্রাবণ মাসেই মানে মোটামুটি সারা হয়ে আছে, 1-2জনকার আছে একটু আধটু করে, বাকি মোটামুটি সবাইকে লাগানো হয়ে গেছে। বর্ষা ঠিক সময় লেগে মানে জ্যৈষ্ঠ মাস থেকে বর্ষা এবছর ঠিক সময় তো লাগে না, অনেক আগেই লেগে গেছে। ধান সব লাগানো হয়ে গেছে, দিন গুনছি, তারপরে তেজ ঘোরাতে পারছি না, ধান তো সে লাগানো হয়েছে, তেজ দিলে তো জলে চলে যাওয়া। মানুষের সে সবাই করে লাগানোই হয়েছে, তেজ এখন রাসায়নিক কিছু খাওয়ানো হয় না। এগুলো মাঠের যে এগুলো বাদার জমি বলে এগুলো কোনো অসুবিধা নয়, এগুলো আলু বাড়ির মাটি, তার জন্য ধানের এরকম জোর আছে। আর এমনি মাঠের জমিতে তো কোনো কিছু রাসায়নিক দেওয়া না, শুধু লাগানো হয়েছে কাদা করে। ওয়েদার যদি চেঞ্জ হয়, এরকম যদি না থাকে, তাহলে চাষিরা ধানে কিছু পাবে। কৃষি বিভাগের জয়েন্ট ডিরেক্টর জওহরলাল ভৌমিক বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর ধান চাষের অবস্থা বেশ ভালো। ধারাবাহিক বৃষ্টি চাষের পক্ষে সহায়ী হয়েছে। চলতি বছরে প্রায় 3,80,000 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। আশা করা যায় সময়ের আগেই তার রোপণের কাজ শেষ হয়ে যাবে। এমনকি বিগত বেশ কয়েক বছরের তুলনায় এবার জেলায় রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হবে। আমরা এবছর খারিফ ধানে খুবই ভালো অবস্থায় আছি। বর্ষা আগে শুরু হয়েছে এবং চাষবাসও আগে শুরু হয়েছে। চাষি ভাইরা তৎপরতার সাথে আমাদের আর্লি সিডবেড তৈরি করে ফেলেছেন এবং ট্রান্সপ্ল্যান্টিংও শুরু করেছেন, মানে রোপণ কাজও শুরু করেছেন। এবং লাগাতার বৃষ্টি এবছর একটা সমভাবে আছে, মানে এমন হয়নি কখনো যে কিছুদিন বৃষ্টি হলো আবার থেমে গেল, একদম ড্রাই স্পেল গেল, এরম হয়নি। তো তার ফলে সমভাবে প্রতিদিনই রোপণ কাজ চলছে এবং খুব সহসাই আমাদের যে এবছরের যে টার্গেট আছে সে টার্গেট ক্রস করে যাব এবং আশা করছি বিগত কিছু বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ ধান, খারিফ ধান আমাদের বাঁকুড়া জেলাতে এবছর হবে। আমরা মোটামুটি একটা ধারণা করছি প্রায় 3,60,70,000 হেক্টরে ধান হতে পারে এবার। এখনো পর্যন্ত কোনো সেরকম ড্যামেজের কোনো রিপোর্ট নেই। ধান সাধারণত 1-2 দিনের জলে নষ্ট হয়ে যাওয়ার ফসল নয়। তো যদি জলের স্রোত না থাকে, খুব বেশি স্রোত না থাকে, জল খুব একটা ক্ষতি করতে পারে না, অথবা যদি ধান একেবারে ডুবে অনেকদিন না থাকে, তো সেইভাবে ক্ষতি হয়নি। আমরা খুব আশাবাদী, খুব সময়ের আগেই আমাদের টার্গেট হয়তো ফুলফিল, মানে আমরা যেটা ভাবছি 3,70,80,000 হেক্টর, এটা ঠিক সময়ে পূরণ হয়ে যাবে এবং চাষি ভাইদের মুখে হাসি ফুটবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।